মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমার সাথে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। আরো জোরে, তোমার বিরহ জ্বালা আর সহে না। কামলিওয়ালা ও কামলিওয়ালা, কামলিওয়ালা নবী কামলিওয়ালা, দাও না দেখা নবী কামলিওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারই দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে। তোমারই দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগলের এই মন বাধা আর মানে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা। সবাই পড়েন একসাথে উচ্চ আওয়াজে, সবাই পড়েন দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারই জন্যে কাঁদে এই মন, হৃদয়ে জমা আছে শত আলাপন। তোমারই জন্যে কাঁদে এই মন, হৃদয়ে জমা আছে শত আলাপন। দেখা দাও না রাহে মদিনা, দেখা দাও না রাহে মদিনা, তোমার জন্য মন হলো দিওয়ানা। আরো জোরে, তোমার জন্য মন হলো দিওয়ানা। কামলিওয়ালা নবী কামলিওয়ালা, কামলিওয়ালা নবী কামলিওয়ালা। জোয়ান তরুণীরা আসো পরিবর্তন হয়ে যাও, আল্লাহ নবী সাহাবারা এই ঈদটাকে এমন করে তারা ইসলামের বিধি বিধানগুলো প্রচার করার জন্য সাহাবা হুজুরেরা কি কষ্ট করেছিল। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা যুদ্ধ হয়েছিল। এমন করে রোমান সম্রাটের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছিল। আর ওই যুদ্ধেতে রোমান দেশের বাদশা, রোমান সম্রাট, মুসলমান সেনা যত ছিল, মুসলমান যত সৈনিক ছিল, সকলকে বন্দী করলেন। এমন করে রোমান সম্রাট যখন ওই মুসলমানদের সকলকে বন্দী করলেন, রোমান সম্রাট জানতে পারলেন এই মুসলমানদের ভেতরে একজন আল্লাহ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা রয়েছে, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে রোমান সম্রাট, রোমান দেশের নেতা, রোমান দেশের প্রধানমন্ত্রী, রোমান দেশের সম্রাট, এমন করে আমার রাসূলুল্লাহর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ,
ইবনে হুযায়ফা ইসলাম ধর্মটা ছেড়ে দাও, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর ইসলাম ধর্ম ছেড়ে দাও। এমন করে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার মেয়েকে বিবাহ করে নাও। আল্লাহ নবী সাহাবারা এমন করে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রোমান দেশের বাদশাকে বলতে লাগলেন, এ রোমান দেশের সম্রাট, আর আমি কখনো ইসলাম ছাড়ব না, আর আমি আব্দুল্লাহ আমি কখনো খ্রিস্টান ধর্ম কবুল করব না, আমি তোমার মেয়েকে বিবাহ করতে পারবো না। অফারটা কে করেছে? অফারটা কে করছে? রোমান দেশের সম্রাট, রোমান দেশের বাদশা বলছে খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার মেয়েকে তুমি বিবাহ করে নাও। সাহাবা হুজুর কি বলছে? না, আমি ইসলাম ধর্ম ছাড়বো না, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। তরুণেরা, বিবাহের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবাকে ওই সময় রোমা সম্রাট বলতে লাগলো, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এমন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি রোমান দেশে বাদশা, আমি তোমাকে ওয়াদা করেছি, আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেবো। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্মটা ছেড়ে দাও। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না 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 না, আমি কখনো ইসলাম ছাড়ব না, আমি খ্রিস্টান ধর্ম কবুল করব না, আর আমি আব্দুল্লাহ তোমার কোনো সম্পদ লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার রাজ্যের আমি সম্পদ চাই না, আমি তোমার মেয়েকে বিবাহ করব না। আর এখন মুসলমানের ঈমান দেখেন, এখন আমার মুসলমান ভাইদের ঈমান কি? কিছু টাকা দিলেই ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কাজ করতে লেগে যায়, নিজের ঈমানটাকে তারা বিক্রি করে দেয়, নবীর আওলাদদের কুরাইশ বংশের বাচ্চাদের বিরুদ্ধে কথা বলে, কিছু সামর্থ্য, কিছু টাকা, কিছু ক্ষমতা, কিছু পদের জন্য। অথচ ও নামধারী মুসলমান, ও জানে না ও কুরাইশ বাচ্চাকে গালাগালি করছে, ও কুরাইশ বাচ্চাদের, কুরাইশের সন্তানদেরকে গালাগালি করছে, উল্টো পাল্টা করে বলছে, কিন্তু জানে না কুরাইশ বংশটা হচ্ছে আমার নবীর বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুরাইশ বাচ্চাকে যে গাল দেবে, পুরো একদম গালটা কার কাছে যাবে? বংশকে কত ছোট করা হলো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কুরাইশ বংশের সবাই কি ভালো ছিল? আবু জেহেল কি ভালো? কথা বলছেন না? কাফের ছিল। কিন্তু যারা ঈমানদার, প্রকৃত মুমিন বান্দা, যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাড়ি আছে, তাদের বিরুদ্ধে, যারা নামাজ থেকে দূরে থাকে না, ইসলামটাকে জিন্দা করার জন্য তারা যারা কষ্ট করছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বললে হবে না। যতই আপনাকে দুনিয়ার লোভ লালসা আপনাকে যতই মানুষ দেখাক, যতই যেই দেখাক, ইসলামের বিরুদ্ধে কিন্তু কাজ করলে হবে না। যদি কাজ না করতে পারেন, অন্তত বিরোধী কারোর করবেন না। কথা বুঝছেন না? এক তো আমরা ইসলামের জন্য কিছুই করতে পারছি না। আজ ফিলিস্তিন মার খাচ্ছে, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে, পুরো ফিলিস্তিনটা আমি যদি দেখি, আপনি দেখবেন পুরো ফিলিস্তিনটা পুরো উজাড় করে দিয়েছে ইসরায়েল। কি আছে? যেই মানুষটা কিছুক্ষণ আগে কোটি কোটি টাকার মালিক ছিল, সেই মানুষটার কয়েক সেকেন্ডের ভেতরে রাস্তার ভিখারি হয়ে গেছে, ফকির হয়ে গেছে। একটা আটা একটুখানি খাওয়ার জন্য কিছু পেলে পারে সে খুশি হয়ে যাচ্ছে।
সেই ফিলিস্তিনের মুসলমান যুদ্ধটা লড়াইটা চলছে কিসের জন্য? মসজিদে আকসাকে নিয়ে। মসজিদে আকসাকে নিয়ে। মসজিদে আকসা ইহুদিরা দখল করতে চাইছে। অথচ ওই ইহুদিদেরকে এমন একটা সময় ছিল যেই সময়ে সারাটা পৃথিবীর মানুষ ওই ইহুদিদেরকে দেখতে পারতো না। ওই ইহুদিদেরকে আপনার জায়গা বসবাস করার জন্য জায়গা দিয়েছিল ফিলিস্তিনের মুসলমানেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওই ইসরাইল ওই ইহুদিগুলো আস্তে আস্তে ওদের বংশ বাড়তে বাড়তে এমন বংশ হয়ে গেল, এত শক্তিশালী আর ওরা এত পাওয়ারফুল হয়ে গেল, মারতে মারতে মুসলমানদেরকে মারতে মারতে তাড়াতে তাড়াতে ফিলিস্তিন একটা জায়গা করে দিল। পুরো ছোট দেশ একটা কান্ট্রি সব ভাগ করে নিল। কথা বুঝছেন না? আজ সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, আর তোমার আমার বাড়ির মুসলমানগুলো এখন মौज মস্তি আনন্দে পড়ে আছে। কি আনন্দ, কি ফুর্তি! যেই ফিলিস্তিনের মুসলমানদের তাদের কাছে কোনো রমজানুল মুবারকের মাসে সাহারি ছিল না, যেই ফিলিস্তিনের মুসলমানদের কাছে কোনো ইফতার ছিল না, সেই ফিলিস্তিনের মুসলমানেরা আপনি আমি যদি তাকিয়ে দেখি কত কষ্ট আছে বলেন তো। বাপ নাই, পরিবার নাই, মা নাই, সন্তান নাই, ছোট ছোট কোলে শিশু বাচ্চারা, কত শিশু, হাজার হাজার লাখ লাখ শিশু মারা গেছে। পরিবার পরিজন কিচ্ছু নাই। বাপ আছে তো সন্তান ছোট ছোট কচিগুলো নাই, ছোট ছোট ছেলে মেয়ে আছে তো বাপ মা নাই। তাদের কত কষ্ট জীবন যাচ্ছে বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার আমার দেখেন এই সারা পৃথিবীতে এত মুসলমান আছে, তারপরও আমরা কি তাদের কিছু সাহায্য করতে পারছি? পারছি না। কিন্তু সাহায্য একটাই, একটা দেশ করছে। খুশি আলহামদুলিল্লাহ। সাহায্য একটা দেশ করছে ফিলিস্তিনের মুসলমানদের, ইরান কিন্তু সাহায্য করছে আলহামদুলিল্লাহ। মুসলমান কতদিন মার খাবে, কতদিন মার খাবে, কতদিন সহ্য করবে? কিন্তু আরব, যদি আরবটা যদি বলে আরব একটা মুসলিম কান্ট্রি, তারপরেও কেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ওরা সাহায্য করছে না? আরে ওরা তো আমেরিকার পাঁচাটা গোলাম, আরব তো আমেরিকার পাঁচাটা দালাল হয়ে গেছে। কথা বুঝছেন না? আরব দেশের যত যা আছে ধনীশীল ব্যক্তি সব আমেরিকার দালাল হয়ে গেছে। ওরা মौज মস্তি আনন্দে আছে, যে কারণে আল্লাহ পাক মাঝে মধ্যে ওদের উপরে গজব দিয়ে আল্লাহ পাক ওদেরকে সতর্ক করছে, সাবধান হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে আসো। যেই আরব দেশে একটা মন্দির পর্যন্ত ছিল না, সেই আরব দেশে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়ে উদ্বোধন করেছে। যেই আরব দেশে একটা সিনেমা হল ছিল না, যেই আরব দেশে মেয়েদের আপনার ফুটবল খেলার লাইসেন্স ছিল না, মেয়েদের গাড়ি চালানো ড্রাইভারি লাইসেন্স ছিল না, কেননা পর্দার সাথে মেয়েরা থাকতে হবে, বাড়িতে পর্দার সাথে থাকতে হবে, রাস্তাঘাটে বের হও পর্দার সাথে। সেই আরবটা এখন পুরো দেখতে গেলে পুরো উলঙ্গর মতন হয়ে গেছে। পর্দা তো কিছুই নাই, যেন মনে হবে একটা আমেরিকা, দ্বিতীয় আমেরিকা। ভাই বলছে, কথা বুঝছেন না? আহা, নবীর দেশটাকে ওরা কি করছে? এটাই তো কিয়ামতের আলামত, এগুলোই তো কিয়ামতের আলামত, যেগুলো নবীদের হাজার বছর আগে আল্লাহ নবী এই সব জিনিসগুলোই বলে গিয়েছিল কিয়ামতের পূর্বে এই সব জিনিসগুলো হবে। আবার চারটে বিয়ে করা সুন্নাত ইসলাম ধর্মে, আমাদের ধর্মে চারটে বিয়ে করা সুন্নাত, তবে সামর্থ্য অনুযায়ী। তুমি এই নয় যে তোমার একটা বউকে চারটে বিয়ে করে নেবে আর তারপরে খাওয়াতে পারবে না, সব ঠ্যাঙানি দেবে, ও চলবে না। ইসলাম তোমাকে অনুমতি দেয় না। তাহলে আর হ্যাঁ, মদের কথা ভাই বলছে, ওই আরব দেশে আবার মদের দোকান, জায়গায় জায়গায় মদের দোকান। কত গুনাহ কাজ হচ্ছে বলেন তো। যে আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, সকলে বলেন আল্লাহুম্মা। আসেন যে কথা বলছিলাম, এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ রুমালিশির বাদশা,
আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর আমি ইসলাম ধর্ম ছাড়ব না। এমন করে রোমান দেশে বাদশাহ আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তুমি যদি ইসলাম ধর্ম সরিয়ে দেন, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তুমি যদি খ্রিস্টান ধর্ম না কবুল করো, তাহলে যে তোমার মুসলমান ভাই যাদেরকে আমি বন্দী করেছি সকলকে আগুনের পুড়িয়ে দেব। যাদেরকে বন্দী করেছি সবাইকে আগুনের মধ্যে ফেলে দেবো, ইসলাম ছেড়ে দাও। বিরাট একটা আগুন জ্বালিয়েছে। আর রোমান দেশের বাদশা বলছে, এই যে তোমার মুসলমান ভাই যাদেরকে বন্দী করেছি সবাইকে আগুনে ফেলে দেবো, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। এ জওয়ান তরুণীরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না 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 না, আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমি খ্রিস্টান ধর্ম কবুল করব না। এ রোমান সম্রাট, আমার মুসলমান ভাইরা ইসলাম তারাও কখনো ছাড়বে না, তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না। এমন করে রোমান দেশের বাদশা সকল মুসলমান ভাইদেরকে এক এক করে আগুনের মধ্যে ফেলতে লাগে। আর এমন করে যখন আমার রাসূলুল্লাহ সাহাবাদের এমন করে মুসলমান ভাইদেরকে যখন আগুনের মধ্যে ফেলে, সঙ্গে সঙ্গে শরীরের গোশতগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে লাগে, শরীরের গোশতগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে লাগে, আর তাদের গোশতগুলো ভাজা ভাজা হয়ে যেতে লাগে। এক এক করে দেখা যায় শুধু হাড় হাড্ডি পাওয়া যায়। এ নওজওয়ানেরা, আর ওই সময় রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের সামনে দেখতেছে তিনার মুসলমান ভাইদেরকে এমন করে তারা কত কষ্ট দিচ্ছে। এমন করে রোমান দেশের বাদশা তখন আবার বলতে লাগলেন, এ আব্দুল্লাহ, ইসলাম ধর্ম ছেড়ে দাও, এমন করে খ্রিস্টান ধর্ম কবুল করো। আর আমার রাসূলুল্লাহর সাহাবা বলতে লাগলেন, না না, আমি ইসলাম তবুও ছাড়ব না। আমাকে মেরে ফেললেও ইসলাম আমি ছাড়বো না, আমার মুসলমান ভাইদেরকেও যদি শহীদ করে দাও তবুও আমি ইসলাম আপনার ছাড়বো না। ঈমান দেখছেন? আপনার সামনে যদি আপনার বাপকে যদি আগুনে ফেলে দেওয়া হয় কেমন লাগবে? কি গো একটু কথা বলে। আপনার সামনে যদি আপনার ভাইকে যদি ফেলে দেওয়া হয় আগুনের মধ্যে কেমন লাগবে ভাই? থাকতে পারবেন? বহুত কষ্ট হবে না? তো মুসলমান, আমিও একজন, আমি আলফাজ, আমিও মুসলমান, আর আপনারাও মুসলমান। আপনাদের সামনে যদি আমি আলফাজকে যদি বেধর্মীকেরা অন্য কোনো জাতি যদি আমাকে যদি বলে তরওয়াল দে তোকে দুটুকরা করে দেবো, আপনাদের সামনে আমাকে আমার গর্দানটা আলোক করে দেবে, আমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, আগুনে ফেলে দেয়, আপনারা দেখতে পারবেন? কষ্ট হবে কি? ওটা আমার মুসলমান ভাই, সে যেই ধর্ম, সে যেই দল করুক না কেন, সে ফুরফুরা করুক, তবলিগ করুক, আহলে হাদিস করুক, বেরেলি করুক, জামাত ইসলামী করুক, যেই দল করুক, মুসলমান ভাই হিসাবে কষ্ট হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এমন করে তাড়াতাড়ি করে রোমান দেশের বাদশা বলতে লাগলো, রোমান দেশের সেনাপতিদেরকে বলতে লাগলো, হে আমার সেনাপতিরা, হে আমার সৈনিকেরা, যাও যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আগুনের মধ্যে ফেলে দাও। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে
হুযায়ফাকে আগুনের মধ্যে যখন আগুনের কাছে যখনই যাওয়া হয়, আল্লাহ নবী সাহাবা ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অঝর নয়নে কাঁদতে লাগে, ঝরঝর করে কাঁদতে লাগে। আর রোমান দেশের সেনাপতিরা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পেয়েছে, তাই ও আগুনকে দেখে মনে হয় ভয় পেয়েছে, তাই আব্দুল্লাহ কাঁদতেছে। এমন করে রোমান দেশের বাদশার কাছে আবার নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাহাবাকে রোমান সম্রাট বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগলো, রোমান দেশে বাদশা বলতে লাগলো, এ আব্দুল্লাহ তোমার কি ভয় লেগেছে? তুমি কি মৃত্যুকে ভয় পেয়েছো? এমন করে তুমি কি মৃত্যুকে ভয় পেয়েছো? তুমি কি আগুনকে ভয় পেয়েছো? কেননা আগুনের সামনে যখন তোমাকে নিয়ে যাওয়া হলো তুমি কেন কাঁদতেছিলে? এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা বলতে লাগলেন, এ রোমানিসি সম্রাট আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ মৃত্যুকে ভয় পাই না। আমি আব্দুল্লাহ আমি মৃত্যুকে কখনো ভয় পাই না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আগুনকে দেখে কাঁদি নাই। এ রোমানিসি সম্রাট শোনো শোনো, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কারণে কাঁদতেছি, আল্লাহ পাক আমি আব্দুল্লাহকে যদি আল্লাহ পাক একটাই মাত্র জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহকে আল্লাহ পাক একটা মাত্র জিন্দেগি দিয়েছে, আর একটা জিন্দেগি তোমরা আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবে, তোমরা আমাকে আগুনে ফেলে দেবে, আর আমি সাথে সাথে আর আগুনে পড়ার সাথে সাথে আমি আব্দুল্লাহ পুড়ে যাব, আমি আব্দুল্লাহ মারা যাব। এ রোমান সম্রাট আমি আব্দুল্লাহ এই কারণে কাঁদতেছি, আল্লাহ পাক আমাকে কেন একটাই মাত্র জীবন দিল? আমার আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহকে আমার আল্লাহ যদি 100টা জীবন দিত, আর আমি আব্দুল্লাহ আমার 100টা জীবন আল্লাহর জন্য নবীর জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের জন্য নামাজটা প্রতিষ্ঠা করার জন্য, রোজাটাকে কায়েম করার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। আরো জোরে বলুন। মনে হয় আপনাদের মুখে আল্লাহ তালা মেরে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে মনে হয় আল্লাহ মানা করেছে। পিছন দিক থেকে আওয়াজ পাইনি, একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। পিছনের মানুষগুলো সামনের দিকে এগিয়ে আসে, এই যে সামনে পজিশনটা কিছু ফাঁকা আছে এদিকে আসে, এখানে আসে। সবাই এদিক ওদিক বসে থাকলে ইবলিস শয়তান এসে তোমার পাশে বসে থাকে, সব ফাঁকা করে দিলে হবে? কথা বুঝছেন না? ইবলিস শয়তান ঢুকে পড়বে দলে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে। আপনাদের কারোর কষ্ট হচ্ছে না তো? কে কে ওয়াজ শুনবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই শুনবেন ওয়াজ তো তাকবীর দেন তো, না রে তাকবীর। আমি মোল্লাপাড়ার ছেলেদের আরো জোরে একটু তাকবীরের আওয়াজটা শুনতে চাই। হযরতে ফারুক আযম ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করেছিল, হযরতে ফারুক আযম ইসলাম গ্রহণ করার পরে
আপনার সাহাবা হুজুরেরা যে তাকবীরটা দিয়েছিল ওই তাকবীরটা আপনার সমস্ত মক্কার পাহাড়গুলো এবং সমস্ত মক্কাবাসী কেঁপে উঠেছিল। আপনারা কি পারবেন না এই মোল্লা পাড়ার এই পুরো পাড়াটাকে একটু কাঁপিয়ে দিতে? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনাদের আওয়াজটা পৌঁছাতে পারবেন কি পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর। আরো একটা দিন চিল্লালে পারে আপনাদের গলা ধরে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা তো প্রতিদিন ওয়াজ নসিহত করছি, দুটো তিনটে একটা যেমন পাচ্ছি যখন পাচ্ছি করছি, প্রতিদিনই কন্টিনিউ চালু আছে। তাহলে আমাদের গলার অবস্থা কি হচ্ছে বুঝতে পারছেন তো? আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তারপরও আমাদের করতে হয়। আর আপনারা একটা দিন মাত্র চেঁচাবেন। আসেন একটু তাকবীর দেন মহব্বতের সাথে, আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করতে পারিনি, কিন্তু আজকে এই মোল্লাপাড়ার জমিন থেকে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ দোয়া করবে এবং তাদের জন্য একটা তাকবীর দিই, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জাবা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আসেন যে কথা বলছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তাহলে বললেন 100টা জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি। আর তোমাকে আমাকে মুসলমান বলতে হবে। আল্লাহ বলছে না যে এখন যুদ্ধ করো, আমাদেরকে যুদ্ধ করতে হবে না, যখন প্রয়োজন হবে সে তখন দেখা যাবে ঈমান কার কতটা আছে, দেখা যাবে। এখন তো সবাই বলি নবীর জন্য জান দিয়ে দেবো, আল্লাহর জন্য জান দিয়ে দেবো, ইসলামের জন্য নিজের জানটাকে কোরবানি করে দিতে পারবো, তখন দেখা যাবে। কথা বুঝছেন না? ইসলাম বিরোধী কাজকে আমরা সমর্থন করব না। আমরা মুসলমান, ইসলামের বিরুদ্ধে কাজ হলে আমরা সেটাকে ছেড়ে দেবো না। কোন দুনিয়ার রাজা বাদশাহ, ভয় খেয়ে যাচ্ছে যে মাঝে মাঝে, দুনিয়ার নেতা মন্ত্রী ক্ষমতা কোনো কাউকে আমরা ভয় পাই না। একমাত্র আমরা ভয় পাই কাকে? আরো জোরে কাকে? मुसलमान डरता है तो सिर्फ अल्लाह से डरता है। जोड़े बोलून सुबहान अल्लाह। मुसलमान काउके भय पाय ना, शुधु आल्लाह के भय करे। आमरा आल्लाह के भय करी। आल्लाह छाड़ा कोनो दुनियार क्षमताके आमरा तुच्छ मने करी, प्रत्येकटा क्षमताके आमरा किछुई मने करी ना। आमरा हयतो नामाज पढ़ते पारिनी ठीकभावे, हयतो ठीकभावे रोजा राखते पारिनी, किन्तु इस्लामेर जन्य नबीर जन्य आमादेर कल्पटा आमादेर अंतरटा ईमानटा 100% आछे ना नाई बोलेन। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা তালে পরিবর্তন হয়ে যান। এমন করে সাহাবা হুজুরেরা তারা কত কষ্ট করেছিল। এমন করে সাহাবারা আল্লাহ নবী যখন বলতে, বাবা সাহাবারা চলে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। এমন করে সাহাবা হুজুরেরা যুদ্ধের ময়দানে সঙ্গে সঙ্গে গিয়ে তারা শহীদ হয়ে যেতেন, নিজে জানে পরোয়া করতেন না। আজকে মুসলমান তোমাকে আমাকেও ওই রকম তাদের মতন তোমাকে আমাকেও চলতে হবে। তারা যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তায় তোমাকে আমাকে চলতে হবে। কিন্তু আজকাল মুসলমান আমরা শুধু দুনিয়া 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 করেই ব্যস্ত হয়ে গেছি। আজকালের মুসলমান আমরা নামাজ থেকে দূরে সরে গেছি। আজকালের মুসলমান আমরা রোজা থেকে দূরে সরে গেছি। অথচ আল্লাহ পাক তবু আমাদেরকে গজব দিয়েও শেষ করে দিচ্ছে না। আমার বান্দারা নামাজ পড়েনে, মোল্লাপাড়ার মানুষেরা নামাজ পড়েনে, আর আমার মোল্লাপাড়ার মানুষেরা এমন করে রোজা রাখেনে। আমার আল্লাহ পাক তবুও এই এলাকার মানুষদের আল্লাহ ধ্বংস করে দিচ্ছে না। আল্লাহ বা এখনো তাকিয়ে আছে, বান্দা গুনাহ করেছো
আর আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো। কেননা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহ আমাকে ভয় করো, তেমনটা ভয় করো যেমনটা ভয় করার উচিত। তেমনটা ভয় করো যেমনটা করার কর্তব্য, যতটা পরিমাণে করার উচিত আমাদের। শুধু মুখে বললে হবে না আল্লাহ তোমাকে ভয় করি, নামাজ পড়িনি, আল্লাহ আমি জানি মরে গেলে পরে আপনি অনেক শাস্তি দেবেন, ফেরেশতারা অনেক শাস্তি দেবে জানি, শুধু মুখে বললে হবে না। এই ভয়টাকে আপনার কাজে লাগাতে হবে। সবাই বলি জাহান্নাম ভয় করি, সবাই বলি মৃত্যুকে ভয় করি, সবাই বলি কবরকে ভয় করি, কবর যাব, কবরকে ভয় করি সবাই বলি, কিন্তু আপনার সেই কবরে যাওয়ার জন্য, সেই কবরে যাওয়ার জন্য আপনি আমি কি করেছি দেখেন, কি করেছি? সবাই বলি না নামাজ পড়বো, রোজা রাখবো, নবীকে মহব্বত করি, জান দিয়ে ভালোবাসি, নবীর জন্য জান দিয়ে দেবো। তো নবীর জন্য জান তোমাকে দিতে হবে না, মোল্লা পাড়ার ছেলেদের বলে যাও নবীর জন্য অন্তত নামাজটা পড়ো, রোজাটা রাখো, দান খাইরাত করো সামর্থ্য থাকলে, বন্ধন লোন গ্রুপ লোন ছেড়ে দাও, ঘরে ঘরে বন্ধন লোন চালু আছে না নাই? হাওড়া জেলা, উলুবেড়িয়া, রাজাপুর, আমতা, যত এলাকা আছে বেশিরভাগ সব এলাকায় দেখবেন মানুষ বন্ধন লোন, গ্রুপ লোন, বন্ধন লোন নিচ্ছে। আচ্ছা, সুদ খাওয়া কি হারাম? সুদ দেওয়া কি? সুদের ব্যবসা করা কি হারাম? আল্লাহ রসুল, মা বোনেরা মহিলারা একটু শুনবেন, মেয়েগুলো বেশি বদমাইশি করে বন্ধন লোনের সময়, বন্ধন লোন নাই, বুঝছেন না? হ্যাঁ, ভালো করে শোনেন আল্লাহ নবী কি বলেছে দেখেন, হাদিস কি বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বাড়িতে হারাম ঢুকে যায়, লোন, যেই বাড়িতে সুদ ঢুকে যায়, সুদের সুদ খাওয়া হয়, সুদের টাকা ঢুকে যায়, হারামের টাকা ঢুকে যায়, সেই বাড়িতে আমার আল্লাহ পাক কখনো রহমত আল্লাহ করে না। আল্লাহর রহমত সেসব বাড়িতে হয় না, দেয় না, ফেরেশতারা ওই সকল বাড়িতে আসে না। আর রাসূলুল্লাহ আবার বললেন, বাবা সাহাবারা, যেসব ব্যক্তিরা, যেসব মানুষ হারাম খাবে তাদের ইবাদত আমার আল্লাহ কোনোটাই কবুল করে না। চাঁদা কালেকশন জলসা কটা কি হবে? দুটো, এখন কটা বাজে? 12:45। এক্ষুনি শুরু করি। আচ্ছা, সে তো ঠিক আছে, জি, এই টাইম হলে দুটোর সময় শেষ হবে, তো 1:30-তে শুরু করলে হবে না? জি, তাহলে এখন ওয়াজ চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেসব বাড়িতে হারাম ঢুকে যায় তাদের ইবাদত আমার আল্লাহ পাক কবুল করে না। হে মুসলমান মায়েরা, বোনেরা, একটু মন দিয়ে শোনেন। আপনি আমি কখনো চাই না, আমি আলফাজ কখনো চাইবো না আপনারা হারাম খান, আর হারাম খেয়ে আপনারা আবার নামাজ পড়েন, সেই নামাজটা আমার আল্লাহ কবুল করবেন না, এটা আপনি আমি কেউ চাই না। কথা বুঝতে পারছেন না? কেন হারাম খেলে পারে কি হয়? সব মানুষ জানে বন্ধন লোন নেওয়া হারাম, তারপরও খাচ্ছে, তারপরও কিচ্ছু মনে করে না, আনন্দের সাথে খাচ্ছে। তা ওই মানুষটা কি হবে? একটা ইবাদত কবুল করবে? ওই বন্ধন লোন নেওয়া বাড়ি যে মেয়েটা, ওই মেয়েটা জলসা মাহফিলে দান করলো, দান একটা কবুল হবে না। কেন? হারামের পয়সা। কথা বুঝছেন না? হারামের পয়সা। অতএব বলছি বাপ, হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, হারাম খেও না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়, হারাম ছেড়ে দাও। কথা বুঝছেন না? হারাম ছেড়ে দাও। এ যুবক তরুণেরা, ও আমার রাসূলুল্লাহর
দেওয়ানারা আসে পরিবর্তন হয়ে যান। এমন করে সাহাবা হুজুরেরা তারা কত কষ্ট করেছিল। আল্লাহ নবী সাহাবাদের দেখে শিক্ষা নাও। এমন করে আমার আল্লাহ পাক যে কথা বলছিলাম, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আর আমি আল্লাহ আমাকে ভয় করো। কেমনটা ভয় করো? যেমনটা ভয় করার উচিত। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান অবস্থায় ছাড়া তোমরা মৃত্যুটা বরণ করো না। ঈমানের দিকটা লক্ষ্য রাখো, ঈমানের দিকটা সর্বসময় আজকালের মুসলমান আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এমন কোনো কথাবার্তা আমাদের ব্যবহারে, আমাদের আখলাকে, চলাফেরার মধ্যে সর্বসময় কলেমা শরীফটা জারি রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফটা জারি রাখতে হবে। কেননা নবী আমার ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা এমন একটা সময় আসবে আর মানুষ সকাল বেলায় ঈমানদার থাকবে, আবারও দুপুর বেলায় কাফের হয়ে যাবে, আবারও সন্ধ্যা বেলায় দুপুর বেলায় ঘুমাবে, ঘুম থেকে উঠবে কাফের হয়ে, আবারও সন্ধ্যা আবার ঈমান আসবে, আবারও সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এবার আপনি আমি আপনার আমার দিকটা একটু খেয়াল করে দেখে নিই, আপনি আমি মোমেন আছি কিনা, মুসলমান আছি কিনা। কথা বুঝছেন না? আমরা আমাদের চলাফেরা, উঠা বসা, এই সকল কাজের মধ্যে, কথাবার্তার মধ্যে আমরা এমন এমন কাজ করে ফেলি যেগুলো দ্বারায় আমাদের ঈমানটা চলে যায়। অতএব আমাদেরকে সর্বসময় মাঝে মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কিন্তু নবীর নাম শুনলে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। অনেক মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে না। আল্লাহ নবী বলেছে, যারা আল্লাহ নবী একদিন মসজিদে নববী শরীফে মেম্বার শরীফে উঠলেন, খুতবা দিতে উঠলেন। আল্লাহ নবী প্রথম ধাপে পা দিলেন, দেওয়ার সময় আমিন, দ্বিতীয় ধাপে পা দিলেন, আবার দেওয়ার সময় আমিন, আবারও তৃতীয় ধাপে পা দেওয়ার সময় আমিন বললেন। হযরতে আপনার নামাজ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে জুম্মার দিনে আজকে খুতবাটা আপনি একটু ভিন্ন রকম ভাবে দিলেন, আপনি যে প্রথম ধাপে পা দেওয়ার সময় আপনি আমিন বললেন, কেন হুজুর আপনি কেন আমিন বলেছেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা শোনো, আর আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমার কাছে আসলেন আর এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা উম্মাত, যে সব উম্মাত উম্মতি, আপনার যে সব উম্মাত উম্মতি যারা আপনার নাম শোনার পরে দরুদ ও সালাম পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। আমার নবী বললেন আমিন। তাহলে নবীর দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। বা আল্লাহর তরফ থেকে আপনার উপরে খুদার লানত বর্ষিত হবে। এজন্য নবীর নাম শোনা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর কারকেরা লিখেছেন, কয়েকজন তাফসীর কারক লিখেছেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ লিখেছেন যে নবীর নাম শোনা মাত্রই আপনার যে শুধু মুখে বললে হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ লেখার সময় যদি কেউ লেখে যে মুহাম্মদ নামটা যদি কেউ লেখে, তখনও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, বা লেখাটাও ওয়াজিব, লিখতে হবে।
কথা বুঝছেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো, আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এমন করে সত্যবাদী কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী এমন করে আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, মিনান নবিয়িনা, এমন করে নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, সত্যবাদীগণ, ওয়াস শুহাদাই, এমন করে শহীদগণ, ওয়াস সালিহিনা, পূর্ণমান ভালোবান, পূর্ণবান ভালো এবং সৎ বান্দাগণ, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো, আর তাদের সাথে তোমরা উঠা বসা করো। কেননা আল্লাহ পাক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আর তুমি আমি মুসলমান যদি আল্লাহর ওলিদের ভালোবাসতে পারি, এমন করে নবীদেরকে মহব্বত করতে পারি, এমন করে আল্লাহর আলেম বান্দাদের সাথে যদি আমরা উঠা বসা করি, এমন করে আলেম বান্দাদের সাথে আমরা যদি চলাফেরা করি, এমন করে আলেম বান্দাদের যদি আপনি আমি ভালোবাসি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই আলেম বান্দার সাথে আপনার হাসর নাসর হবে। যদি আলেমের সাথে মহব্বত রাখো, আলেমদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। যদি মদখোরকে ভালোবাসো, মদখোরদের সাথে বেশি বেশি করে ঘোরো, তাহলে মদখোরের সাথেই তোমার কিয়ামতের দিনে একসাথে তোমার হাসর নাসর, তুমি মদখোরদের কাতারে থাকবে। তুমি যদি জুয়াখোরদের সাথে উঠা বসা করো, জুয়াখোর, জুয়া মনে হয় মোল্লাপাড়ায়, আপনার রাজাপুর থানায়, এদিক ওদিক মনে হয় জুয়া খেলা হয় না, হয় কি হয় বলেন? ও সন্ধ্যাবেলা হলে আপনার জুয়া খেলা শুরু হয়ে যায়। কি জুয়ার আড্ডা, 6 জন 7 জন মিলে তাস খেলে, তাস খেলে না ছেলেরা? হ্যাঁ, আবার তাসও খেলে, আবার লুডুও খেলে। লুডু খেলা জানো? কিন্তু লুডু খেলা বেশিরভাগ মানুষ জানে না। লুডু খেলার সম্বন্ধে আল্লাহ নবী কি বলেছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লুডু খেলা এবং পাস, মানে এই পাস নাকি একটা তাস এরকম একটা বলে, এই খেলাটা পাসা মনে হচ্ছে সম্ভবত, আমি খেলাটা জানি না, তবে দুটো খেলা কিন্তু আল্লাহ পাক হারাম করেছে। এই দুটো খেলা খেলা যাবে না, খোদার লানত করবে আল্লাহ ওই সকল বান্দাদের উপরে। লুডু খেলাও যাবে না, জুয়া খেলাও যাবে না। জুয়ার সম্বন্ধ তো আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, কথা বুঝছেন না? তো জুয়া ছেড়ে দেবেন না। জুয়া খেলে কি হবে? 2 পয়সার কিছু পয়সা লাভ হবে, ইনকাম হবে নাকি? টাকার জন্যই তো খেলে, নাকি মজা ঠাট্টা হয়? টাকার ম্যাচ চলে তো জুয়ায়, তাস খেলায়। হ্যাঁ, ছেড়ে দেবেন। যারা খেলেন ছেড়ে দেবেন। মদ ছেড়ে দেন। কত মদ খাবেন? আর আল্লাহ রসুলের সাহাবা হজরতে ফারুকে আজমের ছেলে, হজরতে উমর ফারুকের ছেলে, যখন মদ খাওয়াটা আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছুদিন বাদ হজরতে ফারুকে আজমের ছেলে মদ খেয়ে বাড়িতে এসেছে। হজরতে ফারুকে আজম যখন দেখলেন তিনার সন্তানটা মদ খেয়েছে, হজরতে উমর ফারুক এত মার মারলেন, মেরে তাকে পুরো মেরে ফেলেছে, শুধু মদ খাওয়ার জন্য।
কথা বুঝছেন না? যে আল্লাহ নবী সাহাবারে শুধু মেরে ফেলেছে, তারপরে যে শান্তি পেয়েছে তাও নয়। যখন মাটি যখন দিয়েও দেওয়া হয়েছে, ছেলেটাকে যখন কবর দিয়ে দেওয়া হয়েছে, ওই কবরের ওপরও আমার রাসূলুল্লাহ সাহাবা ফারুকে আজম ৮০ ঘা বেতের চাবুক দিয়ে কবরের ওপরও আঘাত করেছিল, শান্তি মোটে পায়নি। কবরে দাফন করে দেওয়া হয়েছে, তারপরও মারছে, কবরের ওপরে মারছে। কথা বুঝছেন না? বাপ ছিল এমন বাপ। আর আমাদের বাড়ির ছেলেগুলো মদ খেয়ে টুকটুক করে তো ঢুকে পড়ে ঘরে, বুঝতে পারা যায়। আবার এখন এমন মদ খেয়ে চলে আসে, বাপকে আর বাপ বলে চিনতে পারে না, গালাগালি শুরু করে দেয়। স্ত্রীকে চিনতে পারে না যে এটা আমার স্ত্রী। কখনো সময় মদ খেয়ে বলে পারে মা, বউকে বলে ফেলে মা, তারপরে বলে ফেলে ১ তালাক ২ তালাক, যা তোর ১০০ তালাক যা। সকালবেলায় উঠে ভাবলে কি বলবো। বউ যদি আবার বলে কেন মদ খাচ্ছ, ইনকাম করো, রোজগার করো, তখন আবার ফুটালি মেরিয়ে বলবে টাকা কি কম আছে নাকি, টাকার পাহাড় লেগে দেবো। টাকার পাহাড় আছে, মানে ভুল ভাল বকে তো মদ খেয়ে। আল্লাহ রসুল বলছে মদ খাওয়া কি হারাম, চলবে না, চলবে না, চলবে না। মদ খাওয়া চলবে, চলবে মদ ইনশাআল্লাহ। আর কেউ খাবেন? দেখি একটু কে কে হাত তুলে দেখান তো, কে কে খাবেন? না, ছেড়ে দেবে। কি হবে খালি খাওয়া গাই? নামাজ ঠিকভাবে পড়তে পারিনি, ইসলামটাকে ঠিকভাবে মানতে পারিনি, অন্তত পক্ষে এইসব বিধিবিধানগুলো মানি। মদ ছেড়ে দিই, জুয়া খেলা ছেড়ে দিই, লোন লেয়া ছেড়ে দিই, সাট্টা খেলা ছেড়ে দিই। সাট্টাখোর কম নেই আবার। উলবেড়িয়ায়, আমাদের উলবেড়িয়ায় বিরাট বড় সাট্টাখোর ব্যবসায়ী আছে, নাম বলবো নি, দুদিন পরে আমার ঠ্যাঙানি শুরু হয়ে যাবে কোথা। আই নাম বলে দিয়েছে, ভিডিও চলছে। তবুও যা বলেছি আমি, উলবেড়িয়া সাইডে আরো যেন জলসাই বলে ফেলেছি, তো কিছুটা হলো মন টানাটানি হয়েছে ওনাদের সাথে, তারপরে আমি বলতে চাইছি না নাম ধরে। তো সাট্টা খেলা কি হারাম, সাট্টার খেলা চলবে না, এইসব জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে। আমরা চাই মদ মুক্ত বাংলা, আমরা মদমুক্ত বাংলা চাই। আমরা চাই মানুষে শান্তিতে থাকুক। কোন ধর্মকে আমরা আঘাত করব না, কোন হিন্দু ভাইদেরকে আমরা কষ্ট দেব না। কোন হিন্দু ভাইদের কর্তব্য হবে না আমাদের ধর্মে আঘাত করা। কোন হিন্দু মন্দিরের সামনে আমরা গিয়ে বলবো না নারে তাকবীর আল্লাহু আকবার। কোন হিন্দু ভাইয়ের উচিত হবে না আমাদের মসজিদের সামনে এসে জয় শ্রীরাম করে ধ্বনি দেওয়া। কারণ যে সব জিনিসগুলো শুনলে পারে তোমার আমার, আমি যদি মন্দিরের সামনে গিয়ে যদি নারে তাকবীর আল্লাহু আকবার করি, তাহলে কি হবে? একটা ক্ষোভ সৃষ্টি হবে, মারামারি, সাম্প্রদায়িক। অতএব আমরা চাই মিলে মিশে থাকতে। তুমি তোমার ধর্ম পালন করো। আমার আল্লাহ কোরআন পাকে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমার আল্লাহ বলছেন হাবিব, আপনি মক্কার মানুষদের জানিয়ে দেন তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। তোমার ধর্মকে আমি আঘাত করব না, তোমারও উচিত হবে না তুমি আমার ধর্মকে আঘাত করো। যেসব দলেরা, যেসব পার্টিরা, লক্ষ্য রাখবেন, সাম্প্রদায়িক সৃষ্টি করাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, ওই সমস্ত দল থেকে দূরে থাকবে। আমরা চাই শান্তিতে আমরা থাকবো। কথা বুঝছেন না? সবাই যে যার মিলেমিশে আমরা থাকবো। সৃষ্টিকর্তা তো একজন, তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহ মানি, আবার অনেক অন্যান্য ধর্মের মানুষেরা তারা বিভিন্ন ধরনের ভাবে ডেকে থাকে, তবে তাদের সাথে আমার আল্লাহর সাথে কিন্তু কোনো মিল নাই। আমার সাথে অনেক হিন্দু ভাইয়ের সাথে বন্ধুত্ব প্রচুর আছে। কেন জানেন? আমি সকলের সাথে উঠা বসা করি, হিন্দু ভাইদের সাথেও আমি অনেক উঠা বসা করি। আমি তাদের ধর্মের বিষয়ে জানি, তারা আমার ধর্মের বিষয়ে তারাও জানে। আমার সাথে অনেক খাতিরের বন্ধু আছে উলুবেড়িয়ার। তো
আমাকে অনেক সময় বলে থাকে আমার কিছু হিন্দু ভাইয়েরা যে আল্লাহ ভগবান এক, আল্লাহ ভগবান এক। আমি বলি না, আল্লাহ ভগবান এক কেন না? আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন মক্কার মানুষদের, আপনি এমন করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আমি আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় উপাস্য নাই, আমি আল্লাহ হলাম এক, আল্লাহুস সামাদ। এবং আমি আল্লাহ পাক হলাম অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আমাদের কোনো জিনিসের প্রয়োজন পড়লে আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আমার আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না যেটা মানুষের কাছ থেকে, বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ চাইবে। দ্বিতীয় পরিচয় কি? লাম ইয়ালিদ, আমার কোনো সন্তান নাই। কে বলছে? আল্লাহ বলছে লাম ইয়ালিদ, আমি আল্লাহ আমার কোনো সন্তান সন্ততি কেউ নাই। ওয়ালাম ইউলাদ, এবং আমিও কারোর সন্তান নয়। আমার কোনো ছেলে নাই আর আমার কোনো বাপও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সাথে সমতুল্য সমকক্ষ কারোর সাথে, কোনো পৃথিবীর কারোর সাথে মর্যাদায় সমতুল্য করা যাবে না। আমি আল্লাহ পাক হলাম চিরঞ্জীব, আমি আল্লাহ পাক হলাম, আমার কোনো হায়া, আমার কোনো মৌত নাই, মৃত্যু নাই, আমার কোনো খাওয়া নাই, দাওয়া নাই। আমি আল্লাহ কেমন আমি আল্লাহ জানি, আল্লাহ আমি কেমন আমি জানি। আল্লাহ নিরাকার। আল্লাহর বিষয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব না, ইমানটা কিন্তু চলে যেতে পারে। আমরা এমন এমন কিছু কথা বলে ফেলবো, আবার কথা বুঝছেন না তো? আল্লাহ পরিচয় জানতে পারলেন? সবাই মানুষের প্রত্যেকটা একটা পরিচয় আছে। কেউ যদি তোমাকে আমাকে এসে ধরে, তোর আল্লাহর পরিচয় কি বলতো? বলতে পারবে? মুসলমানের ছেনারা, মুসলমানের ছেলেরা বলতে পারবে এখন? হ্যাঁ, তো তাহলে অন্যান্য দেখেন, অন্যান্য ধর্মের দেখেন, এদিক ওদিক করে দেখা যাবে আত্মীয় স্বজন সব কিছু আছে, কিন্তু আমার আল্লাহর সাথে কোনো ম্যাচিং খাবে না। আল্লাহ এক। যদি বলেন তাহলে আমি আর এই বিষয়টা বাড়াবো না, যে কথা বলছিলাম বাবা, আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে আমরা থাকবো, কেউ আমরা মারামারি চাই না। অতএব কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না। যারা এলাকায় উগ্রবাদী হবে তাদেরকে ধরে কেলাবেন, বুঝছেন, মারবেন, বেঁধে রাখবেন। আল্লাহ নবী এমন করে, নবী দয়া নবী, নবী আমাদের আযাব শুন আগে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, এ সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা সাহাবারা তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো আর আল্লাহর ইবাদত বন্দেগি করো। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, এমন করে মৃত্যুকে ভয় করো। আজকাল মুসলমান আমরা সব কিছু এই ভয়গুলো উঠে গেছে বলে আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, রোজা থেকে দূরে সরে গেছি, হজ থেকে দূরে সরে গেছি, আমরা যাকাত দেওয়া থেকে দূরে সরে গেছি। কেননা আজকাল মুসলমান আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে। যদি তোমার আমার মধ্যে ভয় থাকতো, যদি তোমার আমার মধ্যে কবরের ভয় থাকতো, আমিও একদিন মারা যাব, আমার আত্মীয় স্বজনেরাও তারাও আমাকে কবরে রেখে চলে আসবে, আমাকে কাফন পরিয়ে রেখে আসবে। ওই মা, ওই কবরেতে আমার কি হবে, ওই ভয়টা প্রতিটা মানুষের অন্তর থেকে উঠে গেছে।
বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, দেখেছি, কবর দিয়েছি, কিন্তু কবরে কি হালাতে আছে সেটা দেখতে পাইনি। কেননা নবী আমার বলছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের চোখ থেকে ওই মৃত ব্যক্তিকে আড়াল করে নেওয়া হয়, পর্দা করে নেওয়া হয়। মানুষ যার আওয়াজ, যার কথাবার্তা, যার কান্না, সে কি হালাতে আছে, এগুলো মানুষ আর দেখতে পাই না। তরুণীরা, আর তোমাকে আমাকেও মারা যেতে হবে, তুমি আমিও একদিন মরে যাব। জানি না আমি আলফাজ এক সেকেন্ড কথা বলতে পারবো, আমি আলফাজ এক সেকেন্ড কথা বলতে পারবো, এরও কোনো গ্যারান্টি নাই। আর আপনারা বাড়িতে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি নাই। মরে গেলে তাড়াতাড়ি আপনাকে আমাকে মাটি দিয়ে চলে যাবে, কেউ থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না, শুধুমাত্র দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী তোমার আমার সঙ্গে থাকবে। এই যুবক তরুণীরা, আর রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে আল্লাহ নবী আগমন করেছিলেন, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, আম্মা জান আমেনা আমার রাসূলুল্লাহর ঠোঁট মোবারকটা নড়তেছিল। আল্লাহ নবীর ঠোঁটের সামনে আম্মা জান আমেনা ওই সময় নিজের কানটা লাগিয়ে শুনতে লাগলেন, আমার বাচ্চা মুহাম্মদ কি জানো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে আমেনা শুনতে লাগলেন। আল্লাহ নবী ওই ছোটবেলায়, নবী আমার ওই শিশু বেলায়, আল্লাহ নবী বলছেন, ইয়া রাব্বে হাবিল উম্মতি, ও রাব্বে আল্লাহ আমার উম্মতিদের আল্লাহ পাক কি হবে, আল্লাহ পাক আমার উম্মতের maaf করে দেন, আল্লাহ পাক আমার উম্মতিদের ক্ষমা করে দেন। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে তুমি আমি মুসলমান, সেই রাসূলুল্লাহকে তুমি আমি মুসলমান ভুলে গেলাম, সেই নবীকে আজকে তুমি আমি মুসলমান, সেই নবীর মহব্বতে সারাটা দিনে একবারও দরুদ শরীফ পড়ি নাই। যে নবী এখনো রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছে, ও রাব্বি আল্লাহ আমার গুনাহগার উম্মতের maaf করে দেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা করে দেন। ও রাব্বি আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিনে কেউ কারোর হবে না, বাপ ছেলের হবে না, মা ছেলের হবে না, সন্তানের কেউ কারোর হবে না। আল্লাহ নবী বললেন ওই কঠিন মাসরের দিনেতেও তবুও নবী উম্মতিকে ভুলবে না। কথা সব পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে নবী আসার সময় কেঁদেছে, এখনো কাঁদছে। আবার কিছু কিছু মাল আছে, কিছু কিছু মানুষ আছে, তারা বলে আরে নবী তো মরে গেছে, নবী তো পচে গেছে, নবী তো মাটি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু তারা ভুলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবী তখনও জিন্দা থাকবো, কিয়ামত পর্যন্ত জিন্দা। কারণ নবী রূহ কিন্তু জান কবজ করা হয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে নবীর জানটা আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন। নবী এখনো উম্মতদের জন্য কাঁদছে। সেই উম্মত কি করছে? সেই উম্মত আপনার আমি কি করছি? এ যুবক তরুণেরা, আর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার উম্মতি
নবীরা আর তোমরা শুনে রাখো আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন করে সমস্ত নবীরা আল্লাহ পাক বলেছিল সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছে তোমাদের কি লাগবে তোমরা আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও আমি আল্লাহ পাক কবুল করে নেব কিয়ামতের ময়দানে তোমাদের কি লাগবে আমার কাছে চেয়ে নাও আমি আল্লাহ পাক কবুল করে নেব এই যুবক তরুণেরা কিন্তু আমার রাসূলুল্লাহ বললেন আমার সাহাবারা আর আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের জন্য ওই দোয়াটা বাকি রেখেছি আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে ওই দিনে আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের সাফাত করার জন্য সুপারিশ করার জন্য আমি নবী দোয়াটা রেখে দিয়েছি আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা কিয়ামতের ময়দানে চাইব এ যুবক তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা ও নবী আশিকেরা ও আমার রাজাপুর থানার মানুষেরা ও আমার নবী পাকের উম্মাতানিরা ওই কঠিন মাহশরের দিনটা বড় কঠিন হবে আজকে মুসলমান তুমি আমি ওই কিয়ামতের কথা ভুলে গেছি আজকে তুমি আমি মুসলমানকে প্রতিটা সেকেন্ডের হিসাবটা যে দিতে হবে ওই কথাটা আজকে তুমি আমি ভুলে গেছি বলে আজকে মুসলমান আমরা এত পাপ করেছি অথচ আল্লাহ নবী এর আযাব বছর আগে নবী আমার সাহাবাদের বলতে লাগলেন বাবা সাহাবারা আর কিয়ামতের ময়দানটা যখন হবে যখন সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আসমান ফেটে ফেটে পড়বে জমিনটা ফেটে যাবে সমুদ্রের পানিগুলো উঠলে উঠবে ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কি অবস্থায় যে চাচাজি সবাই কি অবস্থায় থাকবে উলঙ্গ আপনাকে আমাকে মাটি দেওয়া হবে কাফন পরিয়ে কিন্তু কাফনটা থাকবে না কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় এ যুবক তরুণেরা আর রাসূলুল্লাহ জানিয়ে দিলে ওরে আমার উম্মতেরা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে যেদিনে কেউ কারো হবে না মা সন্তানের বুকের ওপর চুটে মা সন্তানের বুকের ওপর দাঁড়িয়ে থাকবে ওই কঠিন দিনে আর তোমার আমার রাসূলুল্লাহ আর তোমার আমার আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আর আমি যখন উলঙ্গ অবস্থায় থাকবো আর আমি আয়েশা আমার দিকে কি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা না 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 কেউ কারো দিকে তাকাবে না ওই কঠিন মাহশরের দিনেতে সবাই নিজেদের আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে এর উম্মতিরা আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নফসি নফসি করবে আর একটা মিষ্টি সুরে আওয়াজ ভেসে আসবে ইয়া রব্বে হাবিল উম্মতি আল্লাহ আমার উম্মতিদের ক্ষমা করে দেন আর আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আমার নবীকে বলবেন হে আমার হাবিব হে আমার রাসূল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনারা যারা গুনাহগার উম্মতি যারা যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পেরেছে আমি আল্লাহ পাক আমার একটা নাম হলো মালিক ইয়াউমিদ্দিন আজকে দিনের মালিক হলাম আমি আল্লাহ পাক আজকে দিনের বাদশা
গোলাম, আমি আল্লাহ পাক, আমার উপরে আর কারোর কোনো কথা চলবে না। ওই কঠিন দিনে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার সমস্ত গুনাহগার উম্মতদের কারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সবাইকে আল্লাহ কি করবে? মাফ করে দেবে। তারপরে কিন্তু এটা মাথায় রাখবেন যে নবী সেজদায় পড়ে কাঁদবে বলে আল্লাহ সবাইকে মাফ করে দেবে, তাহলে মানুষগুলো আর নামাজ পড়া সব ছেড়ে দেবে, কেউ আর ইবাদত করবে না। বলে হুজুররাই তো বলে কিয়ামতের দিনে আল্লাহ মাফ করে দেবে সবাইকে। কথা বুঝছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই মানুষটা যতটা পরিমাণে গুনাহ করবে, যদি তোমার গুনার পাল্লা ভারী হয় তাহলে তোমাকে আল্লাহ পাক জাহান্নামাই করে দেবে। আল্লাহ যদি চায়, তবে আল্লাহ যদি চায় তো তোমাকে জাহান্নামাই করবে, আর আল্লাহ যদি চায় তো একটা গুনাহগার ব্যক্তিকেও আল্লাহ জান্নাতি করতে পারে। সেটা আল্লাহর ব্যাপার। যাদেরকে আল্লাহ পাক জাহান্নামী করবে, তারা যেই পরিমাণে পাপ কাজ করেছে, যেই পরিমাণে তারা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, ওই পরিমাণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি ভোগ করে তারপরে রাসূলুল্লাহর শাফাতে, নবীর সুপারিশে আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখনকার সমাজে কিছু কিছু বক্তা আছে, আপনার আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন সাব্বাস বিন ইবলিস বিন কাজ্জাব বিন সব কি সব বলে। আব্দুর রাজ্জাক বিন, আমি এত বড় নাম বলছি না, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কি ইবলিস। উনি আবার কি বলে, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে একবার জাহান্নামে করা হবে, ওই ব্যক্তিটা দ্বিতীয়বার আর কাউকে জান্নাতে করা হবে না। না, আমার নবী বলেছে, আমার উম্মাত উম্মাতিরা যতক্ষণ না ঈমানদার অবস্থায় যেসব উম্মাত মারা যাবে, ওই সমস্ত উম্মাতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন, আরো জোরে। তাহলে আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বান্দেগি করতে হবে। যে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু পানি দেব, জোরে জোরে আল্লাহুম্মা মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমার সাথে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না। আরো জোরে, তোমার বিরহ জ্বালা আর সহে না। কামলিওয়ালা ও গো কামলিওয়ালা, কামলিওয়ালা নবী কামলিওয়ালা, দাও না দেখা নবী কামলিওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। তোমারই দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে। তোমারই দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগলের এই মন বাধা আর মানে না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা,
দাও না দেখা ও গো কামলিওয়ালা মনেতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনেতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ও গো মদিনাওয়ালা সবাই পড়েন একসাথে উচ্চ আওয়াজে সবাই পড়েন দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা তোমারই জন্যে কাঁদে এই মন হৃদয়ে জমা আছে শত আলাপন তোমারই জন্যে কাঁদে এই মন হৃদয়ে জমা আছে শত আলাপন দেখা দাও না রাহে মদিনা দেখা দাও না রাহে মদিনা তোমার জন্য মন হলো দিওয়ানা আরো জোরে তোমারই জন্য মন হলো দিওয়ানা কামলিওয়ালা নবী কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए कहीं मरो न जाए कहीं मरो न जाए तुम्हारा गदा मदीना बुला लीजिए मदीना बुला लीजिए हे ज़हरा हे फातिमातुज ज़ोहरा हे फातिमातुज ज़ोहरार আব্বা জান আমাদেরকে আপনি মদিনা শরীফে একটু ডাকেন কেননা তোমার এই গোলামটা যদি মরে যায় তাহলে তোমাকে আর দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে একটু মদিনা শরীফে ডাকেন মদিনায় কে কে যাবেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন मैं देखो ओ रोजा मैं देखो ओ जाली बुला लीजिए मुझको कि सरकार आली बुला लीजिए मुझको कि सरकार आली मैं देखो ओ रोजा मैं देखो ओ जाली बुला लीजिए मुझको कि सरकार आली बुला लीजिए मुझको कि सरकार आली कहाँ जाए आका कहाँ जाए आका ए मांगता भला मदीना बुला लीजिए मदीना बुला लीजिए যদি নবীকে ভালোবেসে থাকেন আমার সাথে বলেন মদিনা বুলা लीजिए मदीना बुला लीजिए बड़ी बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका यूं ही उम्र सारी न कट जाए आका यूं ही उम्र सारी कहाँ जिंदगानी कहाँ जिंदगानी कहे कुछ पता मदीना बुला लीजिए मदीना बुला लीजिए
सताती है मुझको, रुलाती है मुझको, सताती है मुझको, रुलाती है मुझको। ये दुनिया बहुत समाती है मुझको, ये दुनिया बहुत समाती है मुझको। वो दुनिया की बातों, वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। वो रमजान तेरा, वो रमजान तेरा, वो दालान तेरा, वो आबे जमजाम का मेहमान तेरा, वो आबे जमजाम का मेहमान तेरा। तेरे दरो पे इफ्तार का मजा मदीना बुला लीजिए। আল্লাহ নবীর দরবারে রোজার মাসে রোজা রাখা অবস্থায় রোজা রেখে নবীর সবুজ গম্বুজের সামনে যদি ইফতারটা করি কেমনটা মজা লাগবে আপনারা বলেন। যে অনেক আনন্দ হবে না নবীর গম্বুজকে সামনে রেখে যদি ইফতার করি? তাই বলছে তেরে দরো পে ইফতার কা মজা মদিনা বুলা लीजिए।